যে ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজ আদায় করে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে 5টি বড় সম্মানে ভূষিত করবেন, কিন্তু যে নামাজে গাফেল তার জন্য অপেক্ষা করছে 15 প্রকার ভয়াবহ শাস্তি। অর্থ, একটি হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি একযোগের সহিত গুরুত্ব সহকারে নামাজ আদায় করিবে আল্লাহ তাহাকে 5 প্রকারে সম্মানিত করিবেন। প্রথমত, রুজি রোজগার ও জীবনের সংকীর্ণতা হইতে তাহাকে মুক্ত করিবেন। দ্বিতীয়ত, তাহার উপর হইতে কবরের আযাব হটাইয়া দিবেন। তৃতীয়ত, কিয়ামতের দিন আমল নামা তাহার ডান হাতে দান করিবেন। চতুর্থ, সে ব্যক্তি পুলসিরাতের উপর দিয়া বিদ্যুতের মতো পার হইয়া যাইবে। পঞ্চম, বিনা হিসাব সে বেহেশতে প্রবেশ করিবে। পক্ষান্তরে যে ব্যক্তি নামাজে শৈথিল্য প্রদর্শন করে আল্লাহ পাক তাহাকে 15 প্রকার শাস্তি প্রদান করিবেন। 5 প্রকার দুনিয়াতে, 3 প্রকার মৃত্যু সময়, 3 প্রকার কবরের ভিতর, 3 প্রকার কবর হইতে পুনরুত্থানের পর। পৃথিবীতে ওই 5 প্রকার শাস্তি দেওয়া হইবে, তাহা এইরূপ: 1, তাহার জীবিকর বরকত কাড়িয়া নেওয়া হয়। 2, তাহার মুখমণ্ডল হইতে নেককারদের জ্যোতি মুছিয়া ফেলা হয়। 3, যে আমলি সে করুক না কেন আযাব পাবে, তাহার কোনো প্রতিদান দেন না। 4, তাহার কোনো দোয়া আসমানে ওঠে না, অর্থাৎ কবুল হয় না। 5, নেক বান্দাদের দোয়া হইতেও সে কোনো ফল লাভ করে না। মৃত্যুকালে 3 প্রকার আযাব হইবেই। 1, সে বেহুশত্বের সহিত মৃত্যুবরণ করিবে। 2, সে ক্ষুধার্ত অবস্থায় মারা যায়। 3, পিপাসার অবস্থায় সে মৃত্যুমুখে পতিত হয়। যদি সমুদ্রের পানি তাহাকে পান করানো যায় তবু তাহার তৃষ্ণা মিটবে না। কবরে 3 প্রকার আযাব হইবেই। 1, তাহার কবর এত সংকীর্ণ হয় যে কবরের হাড়গুলো একের মধ্যে অপরটি চূর্ণ বিচূর্ণ যাইবে। 2, তাহার কবরে আগুন জ্বালানো করিব। 3, তাহার কবরে একটি সাপ প্রবিষ্ট হয়, তাহার চোখ, মুখ, কান এবং নাসিকার লোমায় এত বড় দীর্ঘ যে একদিনের রাস্তাও অতিক্রম বড়, তাহার আকারও বড় মৎস্য। 7টি নরকে থাকিবে সে, আমার পরওয়ারদেগার আমাকে কৃপণ করিয়াছেন, যে ফজর হইতে শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত কোন কোন দুঃখদায়ক আযাব তাহার উপর নাজিল করিব। তারপর সূর্যাস্ত হইতে পরবর্তী সকাল পর্যন্ত কোনো একরূপ শাস্তি তাহার উপর চাপাইয়া দিব। এইভাবে তাহাকে এক এক রূপ দুঃখজনক করিয়া তাহার সে সযত্ন হাত মাটির নিচে চাপাইয়া যাইবে। কেয়ামত পর্যন্ত এইভাবে সে আযাব গ্রহণে থাকিবে। পুনরুত্থানের পর ওই 3টি আযাব হইবেই। তাহার হিসাবের কঠোরতা, আল্লাহর অসন্তুষ্টি, জাহান্নামের প্রজ্জ্বল। এখানে সর্বসম্মতি চিট্ঠাটা আযাবের উল্লেখ রহিয়াছে। সহি হাদিস পন্থে নম্বর তুল রহিয়াছে, যাহা অন্য রেবায়াতে আছে যে তাহার মুখমণ্ডলে 3টি লাইন লেখা থাকিবে, যেখানে হে আযাবুল হক অভিশপ্ত, হে আযাবুল অভিশপ্ত, দুনিয়াতে তুমি যেভাবে আযাবের হক মনে করিয়াছিলে তেমনি আজ তুমি আযাবের রহমত হইতে বঞ্চিত। ফায়দা, এই হাদিসটি সাধারণ হাদিস গ্রন্থসমূহে না পাওয়া গেলেও বিভিন্ন রেওয়ায়েতে তাহার অস্তিত্বের সমর্থন পাওয়া যায়। কোন কোন রেওয়ায়েত হইতে আছে বেনামাজি ইসলাম হইতে খারিজ হইয়া যায়। এ কথাটাও আযাব যতটুকু আছে ওরূপ করিয়া বর্ণিত হইয়াছে। তবে শোয়েকের সমর্থক কোনো আশ্রিতে যে হাদিস বর্ণিত হইয়াছে তাহাতে বর্ণনা যায় ইহাই সহি কারারের অনুমোদ।